এটা ওটা সেটা সব ট্রাই করে নিলাম, কিন্তু রেজাল্ট সেম, তার কোনো পরিবর্তন হলো না। ভারত এই রিসেন্ট খেলা প্রত্যেকটি টি-20 ম্যাচ হেরেই যাচ্ছে। টি-20 দলের নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সে জেতার মুখ দেখতেই পাচ্ছে না। কংগ্রাচুলেশন বৈভব, আলটিমেটলি তার ডেবিউ হয়ে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আয়ারল্যান্ড সফরে জোড়া টি-20 ম্যাচ হারতে হয়েছে। ইংল্যান্ড সফরেও কি টি-20 সিরিজ হেরে যাবে ভারতীয় দল? এই আশঙ্কা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইংল্যান্ড সফরে এখনো পর্যন্ত জয় আসেনি। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল, আর দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড 4 উইকেটে জিতে গেল। অধিনায়ক হিসেবে এর থেকে খারাপ শুরু হতে পারে না শ্রেয়াস আইয়ারের। হারের হ্যাট্রিক করলেন তিনি। সবাই হয়তো সঞ্জু স্যামসনের দিকে আঙুল তুলছিল, কিন্তু তিনি তো এই ম্যাচ খেলেননি, তাও তো হারলো ভারত। আমার তো মনে হয় সব থেকে ভারতীয় দলে আনলাকি প্লেয়ার হচ্ছে সঞ্জু স্যামসন। তার পরিবর্তে প্লেইং 11-এ চান্স পাই বৈভব সূর্যবংশী। শনিবার ভারতের সিনিয়র ক্রিকেটে দলের হয়ে সবচেয়ে কম বয়সী প্রথম ম্যাচ খেলার সুযোগ পেল সে। আমাদের বেবি বস 15 বছর 99 দিনে খেলতে নেমেছে মাঠে। আর আমি যেন দীর্ঘদিন ধরে মাঠে খেলতে পারি, তার জন্য করে দিন আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। টসে জিতে শ্রেয়াস আইয়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সেখানে 20 ওভারে 190 রান 7 উইকেট হারিয়ে বানিয়েও দিয়েছিল। এবং ঠিক তারপরেই ইংল্যান্ডের ম্যাচ শুরু হতে না হতেই 2 ওপেনার শূন্য করে আউট হয়ে যায়। তখন আমরা প্রত্যেকেই ভেবেছিলাম ভারত এই ম্যাচটি জিতবে, কিন্তু সেটা আর হলো না। 19 ওভারেই 6 উইকেট হারিয়ে 191 রান করে ফেলে ইংল্যান্ড। জাস্ট বোলিংয়ে ভারতের 3 নম্বর ওভারে 27 আর 17 নম্বর ওভারে 29, এই 2 ওভারেই তো 56 রান দিয়ে ফেলে। তাহলে আর কি করে জিতবে বলুন? অবশ্য অক্ষর প্যাটেল টি-20-তে 61টি উইকেট পূর্ণ করলো। ওভারঅল দেখতে গেলে ভারতের হয়ে অভিষেক শর্মা, ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ার মোটামুটি ভালোই খেলেছে। বৈভব সূর্যবংশী 14টি রান করলেও নজর কেড়েছে। যেভাবে জোফরা আর্চারকে 6 মারলো, পুরো দেখার মতো। কিন্তু ম্যাচটি যেন জেকব ভ্যাথেল 76 রান করে একাই হারিয়ে দিল ভারতকে। আপনাদের কি মনে হচ্ছে, পরের ম্যাচটিতে কি ভারত জয়ের মুখ দেখতে পাবে?